আজকে তৈরি করছি বিরিয়ানি। বিরিয়ানি আমরা পছন্দ করি না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে আজকে আমি কিভাবে ঝটপট তৈরি করছি, যারা নতুন বন্ধু আছেন তাদের অবশ্যই কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ পেঁয়াজ দিয়েছি। আগে থেকে আমার পেঁয়াজ বেরেস্তা করা আছে, আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই বেরেস্তা করতে হবে। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে বাদাম বাটা, পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম একসাথে এখানে বেটে দিয়েছি। তারপর বাসায় টক দই অবশ্যই দিতে হবে, এখানে 1 কাপের মতো টক দই দিতে হবে। বিরিয়ানির মশলা একটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বাসায় যদি তৈরি করেন, যদি একটু স্পেশাল চান, সেক্ষেত্রে অবশ্যই বাসায় যেই উপকরণগুলো আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তো আমার যখন মশলাটা কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা। এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে, সেটা ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে এবং কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আগে থেকে 4-5টা আলু একটু ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে, হলুদ দিয়ে। বাসায় অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন, আমার বাসায় আলু পছন্দ করে তাই দিয়েছি। এখন দিয়ে দিলাম, এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর হচ্ছে আগে থেকে একটা প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আগে থেকে 1/2 কেজি চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। যদি আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে চালটা কিন্তু একদম ঝরঝরা হয় বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে, ভেঙে যায় না চালটা। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম সেই মাংসটা, গরুর মাংস আলু যেটা আমি রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়েছিল। এখন আমি নেড়েচেড়ে মিক্স করে আরও 5 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্না করার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো পানি হবে। দিয়ে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। আর অবশ্যই এখানে কিছু কাঁচামরিচ দিতে হবে আস্ত, আর দিতে হবে হচ্ছে লিকুইড দুধ। আমি লিকুইড দুধ দিয়েছি, এটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে 1 কাপের মতো দিয়েছি হচ্ছে টক দই। তারপর এখানে আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল অ্যাড করতে পারেন, কিশমিশ, তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, খেতে দারুণ লাগবে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আমরা চাইলে ঝটপট, যারা নতুন আছেন মাত্র রান্না শুরু করেছেন, তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।